সো হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আমি আর দেবজিৎ কিন্তু আজকে যেতে চলেছে হচ্ছে নৈহাটি বইমেলাতে। আর প্রত্যেকবারের মতো কিন্তু আমি এবারেও অনেকটা লেট করে ফেলেছি। আর ওই দিক থেকে কিন্তু দেবজিৎ ওখানে দাঁড়িয়েছিল, আমি বুঝতেই পারছি গিয়ে কিন্তু বেশ একটা ধামাকা হতে চলেছে। কি আর করা যাবে, যদি আমি এতক্ষণ লেট করেছি বলে কথা, তাই না? এটা কুল লাগছে দেখতে। তোর মতো না, চশমা পরেও কানের মতো হয়ে যাবে কেন? ভেজিটেবল চাপটা খেলি। আরে ভেতরে রয়েছে, সবে বসছে। 4 তারিখ দিয়ে, আজ 4 তারিখ তো, 4 তারিখ থেকে 7 তারিখ। আজকের ভিডিওটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফানি হতে চলেছে, কারণ আজকে ভিডিওতে থাকবে আনকাট ব্লগ, যেটা আমি কোনো দিনও পোস্ট করি না, কারণ আমরা প্রচণ্ড আজে বাজে ইয়ার্কি করি। তো সেই কারণে তো ভাবলাম চলো তাহলে আজকে পোস্ট করা যেতেই পারে। তোমরাও একটু দেখো ঠিক আমরা কীরকম কুকীর্তি করি আর কীরকম আজে বাজে ইয়ার্কি করি। ব্যাংকটা তো কাচিস না জীবনে, পুরো পাছাটা সাদা হয়ে গেছে, লজ্জাও করেন। এবার পুরো ফাঁকা কেন? প্রথম কথা, আমরা এই মেলাতে এসে পুরোপুরি শকড হয়ে গেছি, কারণ কল্যাণী বই মেলাতে যেরকম এসে আমরা অনেক আনন্দ করি, ওখানে প্রোগ্রাম হতে থাকে। তো আমি ভেবেছিলাম নৈহাটিতে যাবো, তাই কারণ আমি নৈহাটিতে ফার্স্ট টাইম আসছিলাম। আর ফার্স্টে এসে কিন্তু এখানে বইয়ের দোকানগুলোতে ঘুরছিলাম আর দেখছিলাম। আর এখানে কিন্তু ঢুকেই ফার্স্টে জিজ্ঞাসা করেছিলাম যে একটা ডিটেকটিভ বইয়ের কথা। তো কাকুটা বললো যে হ্যাঁ হবে, কিন্তু প্রাইস বলেছিল 700 থেকে 750 টাকা। আমি তো শুনে শকড, আর আমি বলেছিলাম না কাকু, আমার পক্ষে অত দামি বই কেনা অসম্ভব। তো তার জন্য আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম। তো আমি আর দেবজিৎ এসেছি বইমেলাতে, তা ওকে জোর করে নিয়ে এসেছি, কারণ ওর পছন্দ না কেমন জানি না, যাই হোক। আর বইয়ের দাম শুনে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, সিরিয়াসলি। বই মেলাতে আসলে আমার সব থেকে কোন বইগুলো বেশি ভালো লাগে বলো তো? সেই যেমন থাকবে ছবি আঁকা, ওগুলোকে কালার করতে হবে, কমিক্স টাইপের থাকবে, তারপরে ডিজাইন থাকবে, নানান রকমের জিনিস, ওই রকম বই কিন্তু বেশ ভালো লাগে আমার। আর তারপরে কিন্তু আমরা আরেকটা দোকানে ঢুকেছিলাম, আর ডিটেকটিভ বই বলাতে কিন্তু ইনি এই বইটা বের করে দিয়েছিল। আমি তো ফার্স্টে বইটা খুলে আগে স্মেলটা শুকছিলাম, এতটাই সুন্দর লাগছিল। আর এই বইটার পেছনে কিন্তু অনেকগুলো রাইটারের নামও ছিল, তো সেই কারণে ভাবলাম চলো তাহলে এই বইটাই নেওয়া যাক। আর তারপরে কিন্তু এখানটা আমি একটুখানি দেখছিলাম, আমার তো এই জায়গাটা থেকে সরে আসতে একটা ফটো ইচ্ছা করছিল না। তো একবার যদি সাহস জাগে তো আমি ভূতের বই কিনবো, নয়তো কিনবো না, প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। তো সেখানে ভূতের বইয়ের দিকে আমি যাইও না। তারপরে কিন্তু ওখানে বার্গেনিং করছিল। দেন তারপরে আমি কিন্তু এই জায়গাটা একটুখানি পূজা পদ্ধতি বইটা একটু দেখছিলাম। দেন তারপর বার্গেনিং করে একটু কম করে দেন তারপর আমার ওই বইটা কিনে নিয়ে তারপর কিন্তু আমরা বাইরে চলে এসেছিলাম। এবার বেরিয়ে পড়ি, এবার মাথা ফাটা যন্ত্রণা হচ্ছে আমার। কেন? আগেরবারে হয়েছিল জানিস না? আমি এই ভয়েসটা দেবো, দেখ আমি কার সাথে বই মেলাতে এসেছি যার কোনো ইন্টারেস্ট নেই, আমি ওকে বারবার করে বললাম যে বইটা একটু দেখ দেখ, ওর বইয়ের কাছে ঢুকে নাকি মাথা যন্ত্রণা করছে। পড়াশোনার বেলা পড়াশোনা করিনি, আর কীভাবে চাকরি বাকরি পেয়েছি নাকি, বেকার হয়ে ঘুরছি। তাহলে কেউ ইন্টারেস্ট দেখাবে না? যাই হোক, বেকার হয়ে ঘুরছি। হোয়াট এভার, আমাকে ফুলটা গিফট করেছে, থ্যাংক ইউ সো বই মাচ। দোকানদার। বই দোকান ফুলের সাথে বইয়ের সাথে গিফট করেছে নাকি কুছ ভি। আর আজকে সব কিছু এখন বন্ধই রয়েছে, পরে খুলবে যদিও। এমন ব্যক্তি যার কোনো মুখে ইয়ে নেই, এই মাত্র চাটা দিয়েছে, পুরো মানে একদম খেয়ে নিল। কি বাবা, রাক্ষসের জীব নাকি? ছ্যাঁকা খাবি, টাগড়া ছাকা পুরো জ্বলে যাবে দেখবি। তারপর কিন্তু আমরা বইমেলা থেকে বেরিয়ে চলেছিলাম খাবার খেতে। আর আমি কিন্তু নিয়েছিলাম হচ্ছে এখানে ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, দুটোই জাস্ট অসাম ছিল। আর এদিক থেকে কিন্তু দেবজিতের খাবার দেয়নি, আর তার মধ্যে খাবারটা এতটাই পরিমাণে গরম ছিল যে ঠান্ডাই হতে চাইছিল না। আর সেই অবস্থাতে আমাকে দেবজিৎ বলছে খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে। কোনো মানে আছে? তোমরাই বলো, আমি কি গরমটা মুখের ভেতর ঢুকিয়ে নেবো, নাকি আমি রাক্ষসেছি? আর তারপরে যেহেতু আমার খাবার খেতে লেট হয়, তো সেই কারণেই বলছিল আমাকে তাড়াতাড়ি খাবার জন্য। বিশ্বাস করো, কেউ যদি আমাকে খেতে বসার সময় যদি বলে না যে তাড়াতাড়ি খা রে, তাড়াতাড়ি কর রে, আমার এতটা পরিমাণে মাথাটা গরম হয় না, সত্যি কিছু বলবার মতো না। আর এই জিনিসটা কিন্তু দেবজিতের মধ্যে আছে। ওর যেহেতু খেতে বেশি সময় লাগে না, তো সেখানে ফটাফট খেয়ে নেওয়ার পরে ও আমাকে তাড়া দিতে থাকবে, তাড়াতাড়ি কর রে, তাড়াতাড়ি খা রে, বাড়ি যেতে হবে। এত রাগ ধরে আমার, মনে হয় কি খাবারটা মানে রেখে দিয়ে আমি নিজে উঠে চলে আসি। ভীষণ পরিমাণে রাগ হয় আমার, কি আর বলবো বলো। যাই হোক, তো তারপরে কিন্তু আমরা
উঠে পড়েছিলাম টোটোতে। আর তারপরে কিন্তু একদম সদ্য শীত পড়ছে, যেহেতু কুয়াশা দেখতে দেখতে আসছিলাম, এতটাই ভালো লাগছিল যে যার জন্য মানে ভিডিও করার চক্করে গিয়ে কানে মাথায় মুখে কিছু চাপা দিইনি, যার কারণে আমার প্রচণ্ড মানে পুরো জমে একদম সর্দি হয়েছে। তো সেই কারণে ভয়েস ওভারটাও পরে দিচ্ছি। যাই হোক, কি আর করা যাবে বলো। আর এই মেলাতে কিন্তু অনেকদিন আগেই গেছিলাম আমরা, তোমরা যদি ভেবে থাকো 2 দিন আগে একদম। তারপরে এই বাড়ি আসার সময় কিছু এলিয়েন কুকুরদের সাথে দেখা হয়ে গেল। আর এই তো একদমই ভয় পায়, সাথে এই কুকুরটাও কেন জানি না আমাকে দেখলে, আমাকে না সবাইকে দেখলে ভয় পায়। আর এই হচ্ছে একদম ভালো কুকুর, এটাকে আমার খুবই ভালো লাগে আর খুবই শান্ত। আর এই রাস্তাটায় ঢুকলে না আমার বুকটা কষ্টে ফেটে যায়, কারণ আমাদের পুগলু যখন ছিল না তখন ও জানতো যে আমি বেরিয়েছি, মানে ওর জন্য কিছু না কিছু ঠিকই নিয়ে আসবো। আর এই হচ্ছে গিয়ে পুগলুর আসল মা, এতটাই খারাপ লাগে না। আর ওর মুখটা সেম কিন্তু আমাদের পুগলুর মতো দেখতে, ওকে দেখলে যেন আরও বেশি কষ্টে বুকটা ফেটে যায়। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে আমাদের উনুন পাড়ে দেখো, যেহেতু রান্না হয়েছে বলে এখানে কিন্তু ওরা এই জায়গাটায় ঘুমিয়ে থাকে। তারপর কিন্তু আমি ঘরে চলে আসার পর জাস্ট আমার মুখটা দেখো কীরকম লাগছে, আর সাথে চুলগুলো পুরো মনে হচ্ছে ঝড়ে উড়ে গেছে, কি আর বলবো। টুপি পরলে হয়তো এরকম লাগতো না। তারপরে কিন্তু আমি অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, তো সেই কারণে আমি চেঞ্জ করে নিয়েছিলাম। আর চেঞ্জ করার পর যে বইটা কিনেছি, চলো এবার তাহলে তোমাদের সাথে একটু দেখাই। তো এই হচ্ছে বইটা, যেটা আমি বইমেলা থেকে কিনেছি। আর এখানে হচ্ছে রাইটারের নাম রয়েছে, দেখতে পাচ্ছ, সত্যজিৎ রায়, সমরেশ বসু, শরদিন্দু চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, আরও সব রয়েছে, এত কিছু এখন নাম বলতে পারছি না। তো এই হচ্ছে গিয়ে ডিটেকটিভ বইটা নিয়েছি পড়বো বলে। আর এত দাম ছিল বলবার মতো না, ভিখারি বাচ্চার মতো, মানে পুরো বার্গেনিং করে করে তবে গিয়ে কমিয়েছে। আর বলে রাখি, এই হচ্ছে বইটার প্রাইস দেখাচ্ছি, চলো। বইটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার 330 টাকা রয়েছে, আমার মাত্র লিখেছে ভাই। আর এই হচ্ছে গিয়ে, দাঁড়াও, আমি এখানে এতদূর পড়েছি তো সেই কারণে বইটা আমি এখানে রেখেছি, এটা আমার এখন বুকমার্ক হয়ে গেছে। যাই হোক, তো লেখা রয়েছে অশোক বুক এজেন্সি। আর এই যে কমিয়ে 280 টাকা করেছে, বাবা কত যে কমিয়েছে বলার মতো না। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগবে তোমরা জানিও। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই বাই সবাইকে।